মুহররম মাসের 10 তারিখ আসার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই 9টি বিশেষ দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, রব্বুল আলামিন তাকে 3টি বিশেষ পুরস্কার দান করবেন। প্রথম পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ রব্বুল আলামিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে ব্যক্তি এই 3টি পুরস্কার পেতে চায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে অনেক 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 ভয় করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি দোয়াকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবে। রব্বুল আলামিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি প্রতিটি মুমিন মুসলমানের জন্য দেখা অনেক জরুরি। তো চলুন একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। নবীজি বলেন, যে ব্যক্তি এই কথা বলতে পারবে রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না, এজন্য আমরা পাই না। যদি আমরা সুন্দরভাবে চাইতে পারতাম তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই দান করতেন। প্রিয় দর্শক, পূর্ববর্তী জামানায় কত বড় বড় পাপীরা আল্লাহর কাছ থেকে কত নিয়ামত পেয়েছে, আর আমরা তো হচ্ছি আখির নবীর উম্মত, আমরা কেন আল্লাহ তাআলার দরবার থেকে পাইব না? প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি পরিমাণে রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা পাঠ করব। রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাআল্লাহ, যেই জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বন্ধু হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ এমন জান্নাত তাদের জন্য বানিয়েছি যেই জান্নাত সম্পর্কে তারা কোনোদিন কল্পনাও করেনি, চোখেও দেখেনি। এতটাই সুন্দর হবে সেই জান্নাত। তো সেই সুন্দর জান্নাত পেতে হলে অবশ্যই সুন্দরভাবে আমলও করতে হবে। তাই প্রিয় দর্শক, এমন আমল করব যে আমল করলে আল্লাহ তাআলা খুশি হন, এমন আমল করব না যা মানুষকে দেখানোর জন্য হবে। তাই আসুন একবার পাঠ করে নেই রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো, অর্থাৎ যেই দোয়ার কথা বলবো, তা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি নামাজের ইমামতি করতেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবীজির পেছনে নামাজ আদায় করতেছেন। নবীজি রুকুতে গেলেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন। নবী বললেন, সামিআল্লাহু লিমান হামিদা। সবাই বলল, রব্বানা লাকাল হামদ। শুধু একজন বলল, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। অর্থাৎ সে ব্যক্তি একটু বাড়িয়ে বলল, অর্থাৎ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করিয়া জিজ্ঞেস করলেন, এই বাড়তি কথাগুলো কে বলেছ? ওই ব্যক্তি ভয়ে ভয়ে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কথাগুলো বলেছি। নবীজি বললেন,
আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। শোনো, ওই ব্যক্তি যখন এই বাক্যগুলো বলল, আমি দেখলাম আকাশের মধ্যে রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে কে কার আগে তার আমলনামায় নেক লিখবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি ফেরেশতাদের নেক পেতে চান, অর্থাৎ ফেরেশতাদের দ্বারা যদি চান যে ফেরেশতারা এমনভাবে নেক লিখুক যে তারা প্রতিযোগিতা করুক, তাহলে এই আমলটি করবেন। অর্থাৎ আপনি যখন এই রুকুতে যাবেন, রুকু থেকে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে তো দাঁড়াইবেন। তারপর আপনি বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আপনি যদি এটা বলতে পারেন, তাহলে রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আপনার আমলনামায় নেক লিখার জন্য প্রতিযোগিতা করতে থাকবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, অবশ্যই এই আমলটি করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। তৃতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, সে মৃত্যুর পর সাথে সাথে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি এই প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, সে মৃত্যুর পর সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করতে পারেন যে আয়াতুল কুরসি আবার কোনটা? আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভাইজান, আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার 255 নং আয়াত। এটাই হলো আয়াতুল কুরসি। তারপরেও আমি আপনাদেরকে অবশ্যই শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তো চলুন আমরা একটু শিখে নেই। আয়াতুল কুরসি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটাই হলো আয়াতুল কুরসি। কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, সে মৃত্যুর পর সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। জান্নাত কতটা সুখের একটি ঘর। আল্লাহ যে আপনাকে জান্নাত দান করবেন, সেই জান্নাতের আয়তন কত হবে জানেন প্রিয় দর্শক? নবীজি একটি উদাহরণ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই গরিব উম্মত সর্বশেষ জান্নাতি হবে, অর্থাৎ আমার যে উম্মত সর্বশেষ জান্নাতি হবে, সে এমন একটা জান্নাত পাবে যার পরিধি হবে এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। তো বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, কত বড় হবে সেই জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে তাকে আমি চিনি। সাহাবায়ে কেরাম বলল, সে কে? নবীজি বললেন, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, দীর্ঘকাল তুমি জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে একেবারে সব তোমার শেষ হয়ে গেছে। এখন তুমি একেবারে কয়লার ন্যায় হয়ে গেছো। যাও, তুমি আজকে জান্নাতে প্রবেশ করো। ওই ব্যক্তি বুকের মধ্যে ভর দিয়ে দিয়ে সে জান্নাতে প্রবেশের পথে দেখবে যে জান্নাত একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ তার কাছে মনে হবে যে জান্নাত কানায় কানায় মানুষ দ্বারা ভরপুর। সে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, আপনি কি আমার সাথে মজা করতেছেন? আল্লাহ, আপনি কি আমাকে জান্নাত দান করবেন না? ওই যে জান্নাতের মধ্যে আমি এত মানুষ দেখতে পাচ্ছি, আমাকে আপনি কই জান্নাত দান করলেন? আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, যাও,
তোমাকে আমি এমন একটি জান্নাত দান করলাম, যেই জান্নাতের আয়তন হবে তুমি যেই দুনিয়ায় থাকতে ওই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এইবার বুঝুন যে ব্যক্তি জান্নাতুল ফেরদাউস পাবে তার জান্নাত কত দামি হবে। সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয়। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হয়। সাহাবে একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল ইস্তিগফার আবার কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হলো সাইয়্যিদুল ইস্তিগফার। কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দাবান্দি, গুনাহের কাজ করে ফেলেছ, কোনো টেনশন নেই, আমি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও। যেমনই ভাবে আমি আল্লাহ পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে ক্ষমা করে দিয়েছিলাম, তোমাদেরকেও আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী মূসা আলাইহিস সালামের জামানায় একজন এমন পাপী ব্যক্তি ছিল যার প্রতি তার পিতামাতা সহ অসন্তোষ ছিল এবং সমাজের মানুষ অসন্তোষ ছিল। ওই ব্যক্তির প্রতি তার পিতামাতা অসন্তুষ্ট হইয়া সমাজের মানুষকে সাথে নিয়ে তার হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। কিছুদিন পর আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও নবী মূসা, ওই ব্যক্তিকে তোমরা যাও দাফন কাফনের ব্যবস্থা করো। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তার প্রতি তার পিতামাতা অসন্তুষ্ট, সমাজের মানুষ অসন্তুষ্ট, তার প্রতি কেউই খুশি না, আপনি কিভাবে খুশি হলেন? আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, যখন তাকে জঙ্গলের মধ্যে হাত পা বেঁধে ফেলে আসছিল তখন সে আমি মহান মালিকের কাছে বলেছি, আল্লাহ, এখনই হয়তোবা কোনো বাঘ অথবা কোনো শিয়াল অথবা অন্যান্য কোনো প্রাণী এসে আমাকে মেরে ফেলবে, আমার মৃত্যু একেবারে নিশ্চিত। আল্লাহ দেখো, এই কঠিন মুহূর্তেও আমি তোমাকে ভুলি নাই। যদি অন্য সময় তোমাকে ভুলেছিলাম, কিন্তু এই কঠিন মুহূর্তে আমি তোমাকে ভুলি নাই। আল্লাহ, তুমি একটু তাকাইয়া দেখো, আজ আমার পিতামাতা আমার প্রতি অসন্তুষ্ট হইয়া জঙ্গলে আমাকে ফেলে দিয়ে গেছে। আল্লাহ, দুনিয়াতে তো ওই পিতামাতাই সবচেয়ে বেশি মায়া করে, কিন্তু আমার ব্যাপারে আমার পিতামাতাই আমাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেছে। আল্লাহ, তুমি এই মৃত্যুর পরে আমি তোমার কাছে তাওবা করলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও নবী মূসা, শোনো, যখন সে কান্না করে করে আমি মহান মালিকের কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তাকে ক্ষমা না কইরা পারি নাই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবী মূসা আলাইহিস সালামের সেই মারাত্মক গুনাহগার ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, তাহলে আমাদেরকে কেন করবেন না? অবশ্যই আমরাও ক্ষমা পাবো ইনশাআল্লাহ, কারণ আমরা তো আখিরি নবীর উম্মত। অন্যান্য নবী রাসূলদের উম্মতেরা যদি একটা গুনাহের কাজ করত তাহলে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগতো, কিন্তু আখির নবীর উম্মতেরা যদি গুনাহের কাজ করে তাদের কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না। যেইখানে বৈশা বলবে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ বলেন আমি সাথে সাথেই ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আখির নবীর উম্মতের এতটাই ফ্যাসিলিটি, এতটাই দাম।
তো ইনশাআল্লাহ আমরা এই আমল বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। তাই সকাল সন্ধ্যা অবশ্যই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তারপরের ৫ম নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো এটা পাঠ করবেন, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এটা পাঠ করতে পারে, রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখুন প্রিয় দর্শক, ওই যে বললাম যুগে যুগে আল্লাহ পাক বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, আমাদেরকে কেন করবেন না? অবশ্যই আমাদেরকেও করবেন ইনশাআল্লাহ। তো আমরা এটা পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে লইয়া কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি একটি গাছের ডাল ধরলেন, জোরে ঝাঁকি দিলেন, এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, আবু হুরায়রা দেখো, এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ল। আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই 4 জিকির একত্রে করতে পারে, যেমনই ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের ৬ষ্ঠ নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি বাক্য হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। তারপরের যেই দোয়া অথবা আমলের কথা বলবো এটাকে জিকিরও বলা যায়, আর সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক ১০০ বার পাঠ করা। নবীজিকে সাহাবে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা পাঠ করলে কি হবে? নবীজি বললেন, যে ব্যক্তি এটা যদি প্রতিদিন কোনো ব্যক্তি ১০০ বার বলতে পারে, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং তার আমলের ওজনও বেশি হবে। সাহাবে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোনো ব্যক্তির আমলের দাম, আমলের ওজন কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বললেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের ওজনই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি ১০০ বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমরা এটা বেশি বেশি পরিমাণে পাঠ করব। এছাড়াও নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন ১০০ বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে, তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি আপনি চেয়ে থাকেন আপনার গুনাহগুলো ক্ষমা করে দিক, তাহলে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন ১০০ বার পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রতিদিন ফজর ও মাগরিবের পর পাঠ করার চেষ্টা করবেন, অথবা যে কোনো সময় চাইলে আপনি পাঠ করতে পারেন, সেটা আপনার মনের ব্যাপার। প্রিয় দর্শক, তো আমরা এটা অবশ্যই পাঠ করব। সর্বশেষ নাম্বার যে দোয়ার কথা বলবো, অর্থাৎ ৯ম নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চায়, আখিরাতের কল্যাণ চায় এবং জাহান্নামের আগুন থেকে পানাহ চায়, আল্লাহ তাকে তাই দান করবেন ইনশাআল্লাহ।